এসএসসির নতুন নিয়োগ বিধিকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের দেওয়া অতিরিক্ত 10 নম্বরের আর্জি মানল আদালত। মান্যতা দেওয়া হয়েছে বয়স ছাড়ের আবেদনও। এসএসসির নয়া বিজ্ঞপ্তিতে কোনো হস্তক্ষেপ নয়, স্পষ্ট বার্তা ডিভিশন বেঞ্চের। দুর্নীতির সরকার নিয়োগ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। সেই বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় যোগ্য চাকরিহারারা। তবে তাদের যাবতীয় আবেদন খারিজ হাইকোর্টে। 2025 সালে নতুন বিধি মেনেই হবে পরীক্ষা, সাফ বার্তা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। নয়া বিধিতে 60 নম্বরের লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতায় ধার্য 10 নম্বর, সাক্ষাৎকারের ক্ষেত্রে 10 নম্বর। বহাল এসএসসি 30 মের বিজ্ঞপ্তি, নিয়োগ প্রক্রিয়ায় সবুজ সংকেত। অযোগ্যরা, চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, সেই নির্দেশও বহাল থাকছে। তবে অন্যান্য অংশ থেকে চাকরি প্রার্থীদের তরফ থেকে যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের রায় সামনে আসতেই সরব যোগ্য চাকরিহারারা। অনুযায়ী পরীক্ষার আগেই অনেকের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়বে, যারা যোগ্য তাদের মধ্যেও। কারণ অনেকেই আছেন যারা 45% মার্কসে আগে চাকরি করছেন এখনো, এবং এখন যে নিয়ম সেখানে 50% বাধ্যতামূলক, তাহলে তারা যোগ্য হয়েও আজকে পরীক্ষায় বসতে পারবে না। এমনকি এই রায় নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন চাকরিহারারা। এই যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, যেখানে ক্লিয়ারলি বলা আছে আনটেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে, তারা পরীক্ষায় বসতে পারছেই না। তাহলে এই জাজমেন্ট বা এই রুলস কি করে থাকতে পারে? দুটো কন্ট্রাডিক্টরি জাজমেন্ট কি করে হতে পারে? এখনো যোগ্যদের পুনর্বহালের দাবিতে সরব চাকরিহারারা। যোগ্য যারা, তারা নতুন সিলেকশন প্রসেস যদি দিতেও হয় তারা দিতেই পারবে না, যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে। আমরা সত্যি একটা জিনিস দেখতে পাচ্ছি যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যেহেতু আছে সেই জন্য হস্তক্ষেপ করতে কোথাও ভয় পাচ্ছে। চাকরিহারাদের অযৌক্তিক আবেদন আদালত মেনে নেয়নি, সাফ বার্তা আইনজীবী কল্যাণ ব্যানার্জির। 15,000 লোকের সেগ্রিগেশন হলো 34,000 থেকে। এবার যদি কেউ 20 পায় তাহলে আমাকে তাকেও দিতে হবে, যে 70 পেয়েছে সে তাকে বাদ দিয়ে 20কে দিতে হবে। এটা হয় নাকি কখন? এটা অযৌক্তিক কথাবার্তা। তো আগেই তৃণমূল সরকারের দুর্নীতিতে সরকারি চাকরি খুইয়ে পথে বসেছিলেন চাকরিহারারা। বারবার বলেও অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি এসএসসি। আর এবার কৌশলে সেই চাকরিহারাদের সুযোগ করে দিয়ে নতুন পরীক্ষার্থীদের চাকরির সুযোগ থেকে বঞ্চিত করতে চাইছে তৃণমূল সরকার। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। দুর্নীতির অভিযোগে জেরবার শাসক দল। এবার সরকারি মঞ্চ থেকে মন্ত্রীর সামনেই বন দপ্তরের দুর্নীতি নিয়ে সরব জেলা পরিষদ সহ সভাধিপতি। তবে শুধু তৃণমূল নেতাই নন, গাছ লাগানো নিয়ে কোটি টাকা দুর্নীতির অভিযোগে জেলা শাসকের দ্বারস্থ এলাকার বাসিন্দারা। ঘটা করে জেলাতে উদযাপিত হলো বন মহোৎসব। রাজ্য জুড়ে দুর্নীতিতে নাম জড়াচ্ছে তৃণমূলের। এবার বন মহোৎসবের মঞ্চে দাঁড়িয়েই বন দপ্তরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খোদ জেলা পরিষদের সহসভাধিপতির। আপনারা যারা গাছ লাগাচ্ছেন বা যাদেরকে দিয়ে গাছ লাগান, তারা সঠিক বেতনটা কেন পায় না? এবার আগের বারও বলেছিলাম, এখনো পর্যন্ত তারা সেই বেতন পায়নি। কিছু ফেক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে গেছে কি, সেই নিয়ে তদন্ত হওয়া দরকার। তবে দলীয় সতীর্থের অভিযোগে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান বনমন্ত্রী। মঞ্চে দাঁড়িয়েই কোনো রকমে সাফাই দেন বীরবাহা হাসদা। দেরি হয়েছে কারণ আমরা রাজ্য থেকে ফান্ড ঠিক টাইমে পৌঁছাতে পারিনি। পুজোর শেষে আমরা সেই ফান্ড দিয়েছি এবং দায়িত্ব সহকারে বলবো যে আমার যারা কিছু লেভেলের কাজ করে তাদের দিকে আমি কিন্তু নজরদারি রাখি, আমার দায়িত্ব সহকারে তারা কাজ করে। তবে শুধু তৃণমূল নেতাই নন, মন্ত্রীর এই ঠুনকো সাফাইকে উড়িয়ে দিয়েছেন এলাকার মানুষ। ঘটা করে একদিকে যখন বন মহোৎসব উদযাপিত হচ্ছে, তখনই কিন্তু বন দপ্তরের দুর্নীতি নিয়ে সরব হয়েছে কিন্তু আম জনতা। রঘুনাথপুরে বন দপ্তরের সরকারি টেন্ডার নিয়ে 9-6 অভিযোগ এলাকাবাসীর। এই দুর্নীতির বিষয়ে জেলা শাসক ও বন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের। ফরেস্ট রেঞ্জে টেন্ডার ইস্যু হওয়ার আগেই টেন্ডারের কাজ কমপ্লিট, টেন্ডার সাবমিট হয়নি তার আগে টেন্ডারের কাজ কমপ্লিট। এটা একটা বিশাল একটা ফাইন্যান্সিয়াল দুর্নীতি। দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণের নামে সরকারি টাকা 9-6 তৃণমূল নেতাদের। এই অভিযোগের সরব বিজেপিও।
কয়েকশো কোটি টাকার দুর্নীতি, গাছ লাগাচ্ছে, গাছ মরাচ্ছে, আবার গাছের পরিচর্যার টাকা নিচ্ছে, এইভাবে বিভিন্ন ফেক অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে। সেই টাকা কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। আজ রেশনের চাল ডাল থেকে চারা গাছ, তৃণমূল জমানায় লুঠের তালিকা থেকে কিছুই বাদ যায় না। তাহলে কি বন দপ্তরের এই বৃক্ষরোপণ থেকে শুরু করে পশুদের সংরক্ষণেও ব্যাপক দুর্নীতি হচ্ছে? প্রশ্ন উঠছে পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।